ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম কিভাবে লিখবে বলো, এই কিভাবে লিখবে? 5 নম্বর কোশ্চেন ছিল ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, আর কিচ্ছু না। কি লিখবে, কিভাবে লিখবে? ভেরি গুড, একটা ইন্ট্রোডাকশন দিবে। ইট ইজ অ্যান septum situated in the auricle atrium, it is heart which separates the বাস গেল। তারপরে মানে কি লিখবে এরপরে, কিভাবে ফর্ম হচ্ছে, মানে এমব্রিওলজি দিবে, তারপরে শেষ। মানে 5 নম্বর খুব বেশি লিখলে আমার অন্য কোশ্চেন হবে। প্রথমে আমরা লিখবো, প্রথমে ডেসক্রিপশনটা দিতে হবে, ফিচার্স, সিচুয়েশন। নাম্বার 2, the feature seen in the left side। এক দুজন লিখেছে তারা শুধু একটা সাইড দেখে গেছে, রাইট অ্যাট্রিয়ামের দিকটা ডেসক্রাইব করেছে, লেফট অ্যাট্রিয়ামের দিকটা ডেসক্রাইব করেনি। দুটোরই তো ইম্পর্টেন্ট আছে। ফসা ওভালিস, লিম্বাস, ফসা ওভালিস, সেপ্টাম সেকেন্ডামটা ওই দিক দিয়ে দেখা যাবে। তার মানে দুটো জায়গায় লিখতে হবে, খুব ডিটেলস লিখলে কিন্তু সময় পাবে না। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে। ফসা ওভালিস, ইট ইজ এ ডিপ্রেশন সিচুয়েটেড, লিম্বাস, ফসা ওভালিস, হ্যাঁ এই এরকম করে লিখলে, সিন অন দ্য লেফট সাইড অফ দ্য সেপ্টাম সেইখানে এটা লিখলে, হ্যাঁ ডেসক্রিপশন লিখলে, তারপরে লিখবে এমব্রিওলজি। বেশিরভাগ ছেলে দেখলাম ওরা কিচ্ছু লেখেনি, শুধু ওরা ভেবেছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম মানেই হচ্ছে এমব্রিওলজি, ওই ফোরামেন প্রাইমাম, ফোরামেন সেকেন্ডাম করে লিখে গেছে। কিন্তু তাতে তো 5-এ ও কোশ্চেনটা মার্ক করছে 2-2.5 এর মধ্যে টার্গেট করছে, আর 2.5টা তো 0 থেকেই যাচ্ছে, যেটাতে গ্রস ফিচারটা দেখতে হবে। প্রায় 98% ছেলে শুধু এমব্রিওলজিটা লিখে গেছে। মানে আমরাও স্ট্রেস দিই, আমাদের পড়ানোরও ভুল আছে, আমরা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম স্ট্রেস দিই এমব্রিওলজিটা নিয়ে। এই ফোরামেন প্রাইম পরে শিখবে, ফোরামেন প্রাইমাম নামছে, ফোরামেন সেকেন্ডাম নামছে, মধ্যিখানে ভালভুলার গ্র্যাপ, ওইটা নিয়েই লিখে গেছে। তাহলে তারপরে ও যেটা বললো ক্লিনিক্যাল অ্যাপ্লাইড পার্ট অনেকটা আছে। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট কেমন, কিভাবে হয়, প্লেটেন্ট ফোরামেন ওভেলি, এগুলি লিখতে হবে। এইভাবে শর্ট নোট। সেই রকম ডিওডিনামের ইম্পর্টেন্ট ফর শর্ট নোট। তাদের মধ্যে ডিওডিনাম অলরেডি ইউ নো হ্যাজ গট 4 পার্টস। তার মধ্যে কোনটা বেশি করে পড়বো? ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। থার্ড পার্ট, ফোর্থ পার্ট একটা গ্রস চোখে যাব। ফার্স্ট পার্ট কেন পড়বো? ফার্স্ট পার্ট হচ্ছে কিভাবে লিখবো, যদি ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম দেয়, লিখবো দ্য ডিওডিনাম ইজ দ্য বিগিনিং অফ দ্য ইন্টেস্টাইন, তাই তো, স্মল ইন্টেস্টাইন, সরি, গেল। অ্যান্ড ইট স্টার্টস ফ্রম, ইন্ট্রোডাকশন হচ্ছে the pyloric orifice and ends at the duodenojejunal flexure। তারপরে লিখবো সিচুয়েশন, না তারপরে লিখবো ডিভিশনস। ইট ইজ মানে ইন্ট্রোডাকশনই লিখছি কারণ আমাকে ফার্স্ট পার্ট শর্ট নোট লিখছে দিয়েছে। ইট ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তারপরে লিখবো ডেসক্রিপশন অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম। এরপরে চলে গেলাম, হ্যাঁ লোকেশন, কোথা, এক্সটেন্ট কোথার থেকে শুরু, আর ফ্রম পাইলোরিক অরিফিস আপ টু সুপিরিয়র জেজুনাল ডিওডিনাল ফ্লেক্সার। সুপিরিয়র ডিওডিনাল, জেজুনাল নয়, আমি ফার্স্ট পার্টটা বলছি। ছোট্ট করে লিখলে আমার কাছে একটা, বেশিরভাগ 38টা করে পাতা থাকে, এক একজন 33, 34, 35 করে লিখেছে। অরিজিনালি পায় ওরা 35, 33, ওটাকে আমি কোনো রকমে 50, 51 করেছি। একটা ছেলে 17 পাতা না 16 পাতা লিখেছে, সে পেয়েছে নর্মালি আমার কাছে 65, মানে ইয়ে না দিয়ে, তারপরেও কার একটু বাড়িয়ে দিয়েছি, কারণ সবাইকে বাড়াচ্ছে, ওকে কেন বলবো? এই এটা তোকে না, এটা এই এটা কেটে দাও, ভীষণ হয়ে যাবে। এত সুন্দর লিখেছে, জানি না ও কি করে সাপ্লিমেন্টারি পেল, এত সুন্দর ফিগার এঁকেছে, কোশ্চেনটা ভালো করেছে লেখার মধ্যে। তাহলে
আমরা জানি স্টমাক, এই পাইলোরিক অরিফিস, এইখান থেকে শুরু হয়ে এইটাকে বলে সুপিরিয়র ডিওডিনাল ফ্লেক্সার, লেন্থ আসছে। তাহলে আগে একটু ডিওডিনাম সম্বন্ধে বলে নিই। পিকুলারিটি অফ দ্য ডিওডিনাম কেউ বলতে পারবে? স্মল ইন্টেস্টাইন কনসিস্ট অফ ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। তার মধ্যে ডিওডিনামের ইটসেলফ পিকুলারিটিটা কি? এটা বলতে পারো সি শেপ। তার জন্য কেন সি শেপের বলতে পারছো? এবার সি শেপটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কোনটা সেখান থেকে ইউনিক ফিচার বা পিকুলিয়ার ফিচারটা আসবে। অন্য পার্টগুলির কোনো লোকেশন মানে ইয়ে নেই। হ্যাঁ আসছি, যে কখনো যে জন্য এই কয়েলিং হচ্ছে, খাবারের সাথে নির্ভর করছে, মুভমেন্ট হচ্ছে, পেরিস্টালসিস হচ্ছে, ডিওডিনাম কিন্তু সি শেপেরটা বজায় রাখছে। কেন? এই যে পার্মানেন্ট শেপটা বজায় রাখছে কেন? হ্যাঁ কেন? ওয়াই? স্মল ইন্টেস্টাইন জেজুনাম, ইলিয়াম রাখতে পারছে না, কিন্তু ব্যাক ক্যালকুলেশন করি, অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলন আবার ফিক্সড পার্ট রাখতে পারছে, সিগময়েড কোলন রাখতে পারছে না। কেন? দেখি বুদ্ধি অ্যাপ্লাই করো কিছুটা। এটা একটা ফিক্সড হয়ে রয়েছে এখানে সি শেপের, ওগুলি নয়। কেন? ভার্টিব্রার সাথে ফিক্স কিভাবে? বিকজ ইট ইজ মোস্টলি ইট ইজ এ রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। পেরিটোনিয়ামের উপর দিয়ে চলে গেছে, এটা পেছনে। বাকিগুলি কি মেসেন্ট্রি দিয়ে ঝুলছে। বডি ওয়াল থেকে ফোল্ড অফ মেসেন্ট্রি দিয়ে জেজুনাম, ইলিয়াম ঝুলছে। বলে একটা জিনিস যদি ঝোলাও সে তো ফিক্স থাকবে কি করে? কিন্তু এর ওপর দিয়ে মেসেন্ট্রি গেছে করে, যেমন এইটা মেসেন্ট্রি যদি হয় এটাকে ফিক্স করে রেখে দিয়েছে, এই যে যেরকম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করুন। সুতরাং ইট ইজ মোস্টলি রেট্রো পেরিটোনিয়াল স্ট্রাকচার, সো ইট ইজ এ ফিক্সড। এক্সেপ্ট কোন পার্টটা এইবারে আসছে, কোন পার্টটা ডিওডিনামের মুভেবল? হ্যাঁ D4 মুভেবল। ডিওডো জেজুনাল ফ্লেক্সারটাও মুভেবল খুব একটা নয়। কোন পার্টটা মুভেবল? থার্ড পার্ট তো নয়, ওটা নয়। রেট্রোপেরিটোনিয়াল হলে তো মুভমেন্ট হবে না। কোন পার্টটা মুভেবল? ফার্স্ট ইঞ্চ অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম। এই কথাটা অনেক জায়গাতেই আসবে। ফার্স্ট 2.5 সেন্টিমিটার অফ দ্য ডিওডিনাম। এই যে স্টমাক কালকে পড়াবো, যদি গলা ঠিক থাকে জানি না। এইটা লেসার কার্ভেচার, এটা গ্রেটার কার্ভেচার। They are hang by a fold of peritoneum. It is known as the lesser omentum. It is known as the greater omentum. Come on. So lesser curvature is attached to a fold of peritoneum known as the lesser omentum. এবং greater curvature is attached to a fold known as the greater omentum. Actually আর কিছুই নয়। ফোল্ড যখনই বলছি, ফোল্ড মানে কটা লেয়ার থাকবে? হাউ মেনি লেয়ার্স? ফোল্ড হলে কটা লেয়ার থাকবে? ফোল্ড হলে, এটা যদি ফোল্ড হয় কটা লেয়ার থাকে? হ্যাঁ দুটো থাকবে। তাহলে স্টমাকের এটা যদি লেসার ওমেন্টাম হয়, এটাও দুটো লেয়ার। এরকম ভাবে বললে সুবিধা হবে। এটা হচ্ছে লেসার ওমেন্টাম, এইদিকে স্টমাক রয়েছে লেফট সাইডে, এদিকে লিভার রয়েছে। এই হচ্ছে লেসার ওমেন্টাম। এই হচ্ছে ফোল্ডটা, একটা অ্যান্টিরিয়ার একটা পস্টেরিয়ার ফোল্ড।
আর এইটাকে বলা হয় রাইট ফ্রি মার্জিন। কেন মার্জিনটা ফ্রি? দেখতে পাচ্ছ কি? এটাকে কি বলে? রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম। দেখো এই মার্জিনটা ফ্রি, এটা কিন্তু ফিক্সড। এখানে স্টমাক আছে। এই রাইট ফ্রি মার্জিনের মধ্য দিয়ে তিনটে স্ট্রাকচার যায়, আমি এখানে দেখাতে পারছি না। আর্টারি, ডাক্ট আর ভেন। কেমন? হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেন আর কমন বাইল ডাক্ট। এইভাবে যায়। বাবারে, ডাক্ট টু দ্য রাইট। আরেকটা কথা মনে রাখবে, ডাক্ট টু দ্য রাইট। ডাক্ট ইজ দ্য ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ মানে হচ্ছে রাইট। এই দেখো এরম ভাবে থাকে। এটা আমার দিকে, তোমাদের দিকে ধরলে এরকম। এই রাইট ফ্রি মার্জিনে স্ট্রাকচারগুলি এরম থাকে। এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, মানে তোমাদের দিক থেকে। কেমন? না না সরি, আমার দিক থেকে, আমার দিক থেকে। তোমাদের দিক থেকে দেখলে এরকম। এটা যদি তোমাদের দিক থেকে হয়, এই রাইট ফ্রি মার্জিনে কি থাকছে? ডাক্ট, আর্টারি, ভেন। ডাক্ট মানে কি? কমন বাইল ডাক্ট। আর্টারি মানে কি? হেপাটিক আর্টারি, পরে আরো আছে। আর ভেন মানে হচ্ছে পোর্টাল ভেন। তোমাদের দিক থেকে ডাক্ট অ্যান্ড আর্টারি অ্যান্টেরিয়র টু দ্য পোর্টাল ভেন। দেখো তোমাদের দিক থেকে, তোমাদের রাইট সাইড এটা, আর পোর্টাল ভেনটা পেছনে। কেমন? এটা রাইট ফ্রি মার্জিনে থাকে। তাহলে এইটা গেল আমার দিক থেকে, আবার করছি। এটা গেল লেসার ওমেন্টাম, এখানে স্টমাক, এটা অ্যান্টেরিয়র লেয়ার, এটা পস্টেরিয়র লেয়ার। এই লেসার ওমেন্টাম স্টমাককে কভার করলো, এখানে স্টমাক রয়েছে। কেমন? এই যে স্টমাক রয়েছে এখানটায়, এটা দুটো লেয়ার স্টমাককে কভার করে এরপরে আবার দুটো ঝুলে গেল। এইটাই হচ্ছে গ্রেটার ওমেন্টাম। এটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম। তাহলে এটা হচ্ছে লেসার ওমেন্টাম কভারিং দ্য স্টমাক and become greater omentum. এই যে lesser omentum, it is not only attached to the lesser curvature of the stomach, but also is extend first 1 inch of the first part of the duodenum, same to the greater omentum also. তাহলে লেসার ওমেন্টাম কিন্তু স্টমাকে গিয়ে শেষ হচ্ছে না, এটা ডিওডিনামের ফার্স্ট ইঞ্চ অব্দি গেছে। গ্রেটার ওমেন্টাম কিন্তু স্টমাকে গিয়ে শেষ হচ্ছে না, লোয়ার পার্টে গিয়ে ডিওডিনামের ফার্স্ট ইঞ্চ অব্দি গেছে। সুতরাং দ্যাট পার্ট অফ দ্য ডিওডিনাম, দিস পার্ট is on all sides there are folds of peritoneum, so it is movable like jejunum and ileum. তাহলে কোনটা হলো? ফার্স্ট ইঞ্চ অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম। ইঞ্চ মানে কত সেন্টিমিটার? 2.5 সেন্টিমিটার। তাহলে ওটা হচ্ছে মুভেবল। আদারওয়াইজ রেস্ট পার্ট অফ দ্য ডিওডিনাম ইজ ফিক্সড। হ্যাঁ হ্যাঁ, তো পেরিটোনিয়াম কভার, তো সেই লেসার ওমেন্টাম কভার করে আবার গ্রেটার ওমেন্টাম হয়েছে, ফলে ইট ইজ পেরিটোনিয়াল। ডিওডেনাম ইজ দ্য মোস্ট ডাইলেটেড পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, সবচেয়ে ক্যাভিটি বেশি। মোস্ট ফিক্সড পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ওয়াইডেস্ট, ফিক্সড। এগুলো হচ্ছে ডিওডিনামের ক্যারেক্টারিস্টিক। আরেকটা ক্যারেক্টারিস্টিক স্মল ডিওডিনামের আছে, সেটা হচ্ছে যখন স্মল ইন্টেস্টাইন, উই কাট দ্য স্মল ইন্টেস্টাইন, লুক ফর ইন্টেরিয়র, whether it is a jejunum and ileum, there is a circular folds, plica, mucosal folds, plica circularis. This plica circularis also present in the duodenum, except first inch of the first part of the duodenum. First inch of the first part এর কিন্তু অনেকগুলি। শুধু তাই নয়, ফার্স্ট অফ দ্য ডিওডিনামে, ডিওডিনামের আর্টেরিয়াল সাপ্লাইটা আমি একটু বলি, আমি হ্যাপাজার্টলি বলছি একটুখানি। ডিওডিনাম ইজ অ্যান আর্টারি সাপ্লাই, ডিওডিনাম ইজ এ পেকিউলিয়ার, তার জন্য ডিওডিনাম অনেক সময় শর্ট নোটে দেয়,
এটা দিয়ে অনেক কিছু জাজমেন্ট করা যায়। আমাদের যখন গাট ডেভেলপ করে, আমি বলেছিলাম আমাদের গাট কোথা থেকে ডেভেলপ করে? সেকেন্ডারি ইয়ক স্যাক। এই সেকেন্ডারি ইয়ক স্যাক, সেখানে ফোল্ডিং অফ দ্য এমব্রিও হয়। মনে পড়ছে? এমব্রিওটা ফোল্ড করে, এ পার্ট অফ দ্য ইয়ক স্যাক বিকাম ইনসাইড দ্য এমব্রিও, এ পার্ট অফ দ্য ইয়ক স্যাক রিমেন আউটসাইড দ্য এমব্রিও। রাইট? ইয়ক স্যাক থেকে যেটা ইনসাইড হয় সেটা ইলংগেটেড হয়ে যায়, আর আউটসাইডের সাথে একটা, এই আউটসাইডটা এরম এরম ভাবে ইলংগেটেড হয়ে যায়। এটা হচ্ছে ডেফিনেটিভ ইয়ক স্যাক, ছোট হয়ে যায়। এটা হচ্ছে পার্ট অফ দ্য ইয়ক স্যাক হুইচ ইজ ইনসাইড দ্য এমব্রিও। এখানে হেড ডেভেলপ করবে, এখানে আমাদের টেল মানে লোয়ার পোর্শন ডেভেলপ করবে, আর এই গার্ডটা ঢুকে গেল এমব্রিওর মধ্যে। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, কে ঢুকেছে? এটা কোন পার্ট? কি জিনিসটা কি ইনিশিয়ালি? ডেফিনেটলি ইয়ক স্যাক বা সেকেন্ডারি ইয়ক স্যাক। তাহলে ইয়ক স্যাক আমাদের যখন ব্লাস্টোসিস ছিল সেখানেও নিউট্রিশন দিচ্ছে, আজকে তোমাকেও নিউট্রিশন দিচ্ছে। এই ইয়ক স্যাক থেকেই গার্ড ডেভেলপ করেছে, মানে মিউকাস মেমব্রেনটা। মাসল টাসল তো মেসোডার্ম থেকে করেছে। ক্লিয়ার হয়েছে কি এটা? এরপরে এটা হচ্ছে পার্ট অফ দ্য ইয়ক স্যাক ইনসাইড দ্য ফিটাস। এটা হচ্ছে অরিজিনাল ইয়ক স্যাকটা। আর এই যে কানেকশনটাকে, এটা আমরা কি বলি? কি বলি? জেনারেল ইমিউনোলজি সব ভুলে গেছো? ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। কোশ্চেন এসেছে 5 নম্বরের কোশ্চেন, রেমনেন্টস অফ দ্য ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। এটাকে বলি আমরা ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। এই ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্টের এই পার্টটা আমরা বলি ফোরগাট, এই পার্টটা বলি হাইন্ডগাট, আর মাঝখানের পার্টটাকে বলি মিডগাট। মানে মিডগাটের সাথে ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট কানেক্টেড টু দ্য ইয়ক স্যাক। ফোরগাট তার প্রক্সিমাল পার্ট, হাইন্ডগাট তার প্রক্সিমাল পার্ট থেকে কি হয়? মেইনলি ইসোফেগাস, স্টমাক অ্যান্ড পার্ট অফ দ্য ডিওডিনাম। সেকেন্ড পার্ট থেকে, মিডগাট থেকে কি হয়? লোয়ার পার্ট অফ দ্য মানে ডিস্টাল পার্ট অফ দ্য ডিওডিনাম, তারপরে জেজুনা, মিলিয়াম, আরো আছে অ্যাসেন্ডিং কোলন, সিকাম, এগুলি। আর হাইন্ডগাট থেকে জানোই কোথায় জাংশনটা হয়? ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3। ওইখানে গিয়ে লেফট 1/3 থেকে শুরু হয়ে গেল হাইন্ডগাট। তারপরে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল, হাইন্ডগাট। প্রত্যেকটা গাটের একটা করে স্পেসিফিক আর্টারি রয়েছে। ফোরগাটের আর্টারির নাম হচ্ছে সিলিয়াক আর্টারি। সুতরাং স্টমাকের যে সাপ্লাই করবে সিলিয়াক আর্টারি ব্রাঞ্চ। মিডগাটের আর্টারির নাম হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। হাইন্ডগাটের আর্টারির নাম হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুতরাং এরপরে আমি বলেছিলাম ডিওডিনাম আরেকটা কারণে পিকুলিয়ার। কি পিকুলিয়ার? পার্ট অফ দ্য ডিওডিনাম ডেভেলপ ফ্রম দ্য ফোরগাট and part of the duodenum develop from the hindgut। তাহলে এই মিডগাট, তাহলে কত অবধি ফোরগাট, কত অবধি মিডগাট থেকে করছে? কি করে বুঝবো জাংশনটা কোথায়? কেউ বলতে পারে? কোথায় জাংশনটা? সেকেন্ড পার্টে তো হবে, সেটা আন্দাজে বলেছো, ঠিকই বলেছো, কিন্তু কোথায়? ডিওডিনামে কে ওপেন করে? লিভার থেকে একটা ডাক আসে, হেপাটিক ডাক্ট জয়েন টু ফর্ম দ্য বাইল ডাক্ট। সেইখানে গলব্লাডার থেকে একটা ডাক জয়েন করে, সরি
তাকে বলে সিস্টিক ডাক্ট, মিলে হলো কমন বাইল ডাক্ট, সিবিডি। লিভার থেকে দুটো ডাক্ট আসে, রাইট লোব থেকে একটা ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, লেফট লোব থেকে একটা ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, দুটো জয়েন করে করে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টে ওপেন করে গলব্লাডার থেকে একটা ডাক্ট, তাকে বলে সিস্টিক ডাক্ট। এখানটায় এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে সিস্টিক ডাক্ট। যেই জয়েন করলো এটার নাম চেঞ্জ হয়ে গেল, সেটার নাম হয়ে গেল কমন বাইল ডাক্ট, সবচেয়ে বেশি সিবিডি। এই সিবিডি নেমে আসছে কোথা দিয়ে? এই মাত্র বলেছি কোথা দিয়ে থাকছে, এই মাত্র বললাম, রাইট আপার নয়, রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম, ওখান দিয়ে নেমে আসছে। এই যে এখান দিয়ে, আমি এটা আরেকটু এপাশে আঁকা উচিত, তাহলেই বুঝতে পারবে। এখানে লিভার আছে, এখানটায় হচ্ছে রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম। এটা হচ্ছে রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম, এই যেটা এখান দিয়ে নেমে আসছে, নেমে ডিওডিনামের ফার্স্ট পার্টের পেছন দিয়ে যাচ্ছে। এইখানে কে আছে? প্যানক্রিয়াস। এবার প্যানক্রিয়াসের পেছন দিয়ে আসছে, গিয়ে এরকম টার্ন নিয়েছে, প্যানক্রিয়াসের মধ্যেই ঢুকে যায়। এবার প্যানক্রিয়াস থেকে একটা ডাক্ট আসছে, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, সেখানে প্যানক্রিয়াটিক, এটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, টেল থেকে শুরু হচ্ছে, টেল অফ প্যানক্রিয়াস। এবং সেইখানে প্যানক্রিয়াসের লোবস আছে, সেই লোবস থেকে অসংখ্য ডাক্ট ওপেন করছে মেইন প্যানক্রিয়াটিক ডাইকে। কার মতো দেখতে রাখছে? মাছের কাটার মতো। সাহেবরা যখন ডেসক্রাইব করেছে হেরিং বোন, হেরিং ফিশের কাটাটা এরকম হয় দেখতে। আমাদেরও বাটা মাছ বা এদের কাটা, কিন্তু আমরা তো করিনি, আগে ওরা করেছে, তার জন্য এটাকে বলে ফিশ বোন বা হেরিং বোন প্যাটার্ন। এটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই আর এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্ট আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে দুটো আসছে, এসে ডিওডিনাম ওয়ালকে পিয়ার্স করছে সেপারেটলি। দেন উইদিন দ্য ডিওডিনাল ওয়াল দে জয়েন to form a dilated common part known as the ampulla, and ultimately it opens into the medial border, posteromedial border of the second part of the duodenum by elevation, on a elevation known as the major duodenal papilla. এই জায়গাটাই হচ্ছে মার্কিং বিটুইন ফোরগাট আর এইটা হচ্ছে মিডগাট। ক্লিয়ার হয়েছে? তাহলে মিডিল অফ দ্য সেকেন্ড পার্ট, হোয়ার দ্য হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট অ্যান্ড প্যানক্রিয়াটিক ডাক্ট জয়েন্টলি ওপেন, সেই জায়গাটাই হচ্ছে বর্ডার। বর্ডারের প্রক্সিমাল পার্টটা হচ্ছে ফোরগাট থেকে ডেভেলপ করে, ডিস্টাল পার্টটা ডেভেলপ করে কোথার থেকে? মিডগাট থেকে। তাহলে প্রক্সিমাল পার্টের ব্লাড সাপ্লাই কে? সিলিয়ার ট্রাঙ্ক। ডিস্টাল পার্টের ব্লাড সাপ্লাই কে? সুপিরিয়র প্যানক্রিয়াস। তাহলে এই প্রক্সিমাল পার্ট সিলিয়ার ট্রাঙ্কের কোনো ব্রাঞ্চ আছে কি ডিওডিনাল আর্টারি? ডাইরেক্টলি নেই। তাহলে ইনডাইরেক্টলি কিভাবে আছে? হ্যাঁ, পরে আসবে। ডাইরেক্ট ব্রাঞ্চটা কি? সিলিয়াক আর্টারির কটা ব্রাঞ্চ? একদম মুখস্থ থাকতে হবে, তিনটে। কি কি বলো? হ্যাঁ, ভেরি গুড। প্রথম বড় আর্টারিটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি, আরেকটা লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাদের মধ্যে আমি চুজ করবো একটাই, কমন হেপাটিক আর্টারি।
কমন হেপাটিক আর্টারিটা হচ্ছে পিকুলিয়ার। এইখানে থেকে সিলিয়াক ট্রাঙ্ক আছে, এইখান দিয়ে উঠছিল কমন হেপাটিক আর্টারি, এইখান দিয়ে, এইটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি। এইটা আমি এটা বড় করে আঁকছি, এই সিলিয়াক ট্রাঙ্ক, এই হচ্ছে কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি ডিওডিনামের এখানে এসে ইট গিভস এ ডাউনওয়ার্ডস ব্রাঞ্চ known as the gastroduodenal artery। কি বলে? গ্যাস্ট্রোডিওডিনাল আর্টারি। এই গ্যাস্ট্রোডিওডিনাল আর্টারিটা এখান দিয়ে পেছন দিয়ে নেমে আসে and ultimately divides into two branch, one passing along the greater curvature of the stomach between the layers of the greater omentum known as the right gastroepiploic artery। আরেকটা ব্রাঞ্চ, এইবারে তোমার ব্রাঞ্চটা আসছে superior pancreatico-duodenal artery। superior pancreatico-duodenal artery। Superior pancreatico-duodenal artery are divides into anterior and posterior branches which supply the anterior part of the duodenum and pancreas। তাহলে আবার ফ্লো চার্টটা করি। celiac artery gives branch left gastric artery, splenic artery, common hepatic artery। Common hepatic artery gives gastroduodenal artery and itself continues as a hepatic artery proper। Hepatic artery proper again gives a branch for gallbladder known as the cystic artery। Then it divides into right and left hepatic artery। Gastroduodenal artery passing behind the duodenum and divides into right gastroepiploic artery and superior pancreatico-duodenal artery। Superior pancreatico-duodenal artery again gives two branches, anterior division branch and posterior pancreatico-duodenal artery। Similarly, superior mesenteric artery, এই যে প্যানক্রিয়াস রয়েছে, আমি আবার প্যানক্রিয়াসে চলে যাচ্ছি, প্যানক্রিয়াস সম্বন্ধে একটু বলছি এখন। হ্যাঁ, এই প্যানক্রিয়াস সম্বন্ধে বলছি। প্যানক্রিয়াসের কি কি ডিভিশন আছে? হেড, নেক, বডি, টেল। কি কি ডিভিশন আছে? হেড, নেক, বডি, টেল। দুটো প্রসেস আছে প্যানক্রিয়াসে। হেডের সাথে একটা প্রসেস আছে, তাকে বলে আনসিনেট প্রসেস। কি বলে? ভেরি ইম্পর্টেন্ট থিং। এইখান থেকে একটা প্রসেস এরম ভাবে আছে প্যানক্রিয়াসে, তাকে বলে আনসিনেট প্রসেস। এটা হচ্ছে হেডেরই পার্ট। আর বডির ওপরে দিকে সুপিরিয়র বর্ডারে একটা প্রসেস আছে এখানে, তাকে বলে টিউবার ওমেন্টালি। কি বলে? টিউবার ওমেন্টালি। superior border of the body of the pancreas, just close to its neck। যেখানে নেক থেকে বডি হচ্ছে সেইখানে। এরপরে তুমি তাহলে যখন ওলো বললো, নেক থেকে টেল কোথায় হচ্ছে, কি করে বুঝবো এটা নেক? বোঝা তো যায় না, প্রায় একই রকম লাগে। এবার এটা একটু মুছছি আমি। প্যানক্রিয়াসে চলে গেছি এখন আমি। এটা হচ্ছে আনসিনেট প্রসেস। আর এই কি করে বুঝবো? কনস্ট্রিক্টেড হয়, নেকটা একটু কনস্ট্রিক্টেড হয়। আর পেছন দিয়ে আমরা বুঝি ফর্মেশন অফ দ্য পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন ফর্ম বাই দ্য স্প্লেনিক ভেইন and the superior mesenteric vein। এরপরে আরো দুটো কথা বলে দিচ্ছি এখানে, যখন যেটা মনে আসছে। এইখানে আছে সিলিয়াক আর্টারি, তিনটে ব্রাঞ্চ, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি অ্যান্ড স্প্লেনিক আর্টারি। স্প্লেনিক আর্টারি সম্বন্ধে বলার কথা দুটো জিনিস। Splenic artery passing along the superior border of the pancreas, body of the pancreas। এক নম্বর কথা সবাই মনে রাখবে, ভুলবে না। Splenic artery
passing along the superior border of the pancreas, plus it is tortuous. আরেকটা আর্টারি জিজ্ঞেস করা হয়, ফেসিয়াল আর্টারি, এটাও টর্চুয়াস। কেন টর্চুয়াস? কারণ হচ্ছে স্প্লিন মুভস অন রেসপিরেশন। এবার যদি টান টান আর্টারি থাকতো তাহলে যখন মুভ করে ছিঁড়ে যেতে পারত। যাতে স্ট্রেচ না হয় তার জন্যই নেচার মেক্স ইট টর্চুয়াস। তাছাড়া আরেকটা আছে, এটা কন্ট্রোল করে ব্লাড ভলিউম, কতটা যেতে হবে স্প্লিনে, যাকে অত নেই। মেইনলি হচ্ছে টু প্রিভেন্ট দ্য স্ট্রেচিং অ্যাজ দ্য স্প্লিন মুভস অন রেসপিরেশন। এটা কোথায় যায় স্প্লিনের? হাইলামে। হাইলামে কোথা দিয়ে যায়? হাইলাম অফ দ্য স্প্লিন কন্টেন্স টু লিগামেন্টস। হ্যাঁ, একটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, আর একটা হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট, লাইনোরেনাল লিগামেন্টস। Gastrosplenic ligaments connects the hilum of the spleen with the fundus near the fundus of the stomach. Lienorenal ligament connects the hilum of the spleen with the lino means kidney, with the anterior surface of the kidney. এগুলিকে আমরা কি বলেছি? ফোল্ডস অফ পেরিটোনিয়াম। এটা লিখে রাখো। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টস ফোল্ডস রয়েছে, ফোল্ড মানেই রয়েছে এরকম, ফোল্ড মানেই হচ্ছে এরকম। সুতরাং এর মধ্যে দিয়ে কিছু স্ট্রাকচার যেতে পারে। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টস কানেক্টস দ্য হাইলাম অফ দ্য স্প্লিন উইথ দ্য, কোথা থেকে কোথায় চলে গেল, fundus of near the greater curvature of the stomach, near the fundus, and it contains, very very important, underline koro, short gastric vessels and lymphatics and sympathetic nerves. Lienorenal ligament is a fold of peritoneum, connects the hilum of the spleen with the anterior surface of the kidney and contains, লেখো, one, tail of pancreas, খুব জিজ্ঞেস করে, splenic vessels, both splenic artery and splenic vein, pancreatosplenic lymph node, and sympathetic nerves. সুতরাং এই দুটো আমরা শর্ট ওরাল এবং এমসিকিউর জন্য তৈরি করলাম। এরপরে হচ্ছে স্প্লেনিক ভেইন। স্প্লেনিক আর্টারি তো গেল, যাওয়ার সময় ইট গিভস ব্রাঞ্চেস টু সাপ্লাই দ্য মেইনলি দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মেইন সাপ্লাই কিন্তু প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি নয়, মেইন সাপ্লাই হচ্ছে স্প্লেনিক আর্টারি। Then it enters the lienorenal ligament, enters the spleen. Splenic vein comes out from the spleen. খুব ভালো করে শোনো এটা। এখান থেকে বেরিয়ে আসছে স্প্লিন থেকে, and passing along the posterior surface of the stomach, pancreas, not on the superior border. Superior border এ splenic artery থাকে, posterior surface দিয়ে পাস করে, স্প্লিন থেকে এদিকে আসে। স্প্লিনিং আর্টারি কোথা থেকে যাচ্ছে? সিলিয়াক আর্টারি থেকে স্প্লিন, আর ভেইন যখন স্প্লিন থেকে এবার ব্যাক করছে, এদিকে আসছে, রাইট সাইডে আসছে, and it joins with the splenic vein ব্যাকে, superior কি বললাম, mesenteric vein to form the portal vein. এই হচ্ছে নেকের কাছে গিয়ে পোর্টাল ভেন ফর্মেশন হচ্ছে। সুতরাং নেকের পেছনে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য নেক, ঠিক তার পেছনে পোর্টাল ভেন তৈরি হয় এবং এখান থেকেই সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি বেরিয়ে আসে।
এর পেছনে রয়েছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এখান থেকে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি বেরিয়ে আসে and passing in front of the uncinate process of the pancreas. এখানটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি কার ব্রাঞ্চ? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাওর্টা বললে ভুল কথা, অ্যাওর্টা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাও আছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এটা যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়, এইটা যদি আনসিনেট প্রসেস হয়, এইরকম ভাবে বেরিয়ে আসে। আনসিনেট প্রসেস সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি অ্যান্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টার মাঝখানে থাকে, অ্যাজ এ নাট ইন এ নাট ক্রেকার। সুপারি, এই যে কাটে যে বাদামের মতো আনসিনেট প্রসেসটা থাকে। এই হচ্ছে অ্যাবডোমিনাল আর্টারি, এই হচ্ছে আনসিনেট প্রসেস। তাহলে আনসিনেটেড প্রসেসের সামনে কে থাকছে? সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, আর পেছনে থাকছে অ্যাবডোমিনাল আর্টারি। কেমন? তাহলে এইটা আমরা শিখলাম পোর্টাল ভেন কিভাবে ফর্মেশন হয়, আর এই স্প্লেনিক ভেনেই এইখানটায় এসে ওপেনিং করে ইনফিরিয়র মেসেন্টেরিক ভেন। তাহলে এইটা শিখলাম। এবার কোথায় গেছিলাম? ডিওডিনামে। ব্যাক টু এগেন ডিওডিনাম। তা এতগুলি আমরা ভ্যারাইটি শিখে গেলাম। আর আরেকটা কোশ্চেন এখানে, প্যানক্রিয়াস অ্যাজ এ হোল ইজ এ রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, ওটাও ফিক্সড। পস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে মোস্ট ডিপেস্ট স্ট্রাকচার। এই সামনে থেকে যদি আমরা কোনো ফিজিশিয়ান প্যালপেট করে দেখতে চাই, মোস্ট ডিপেট অ্যান্ড ডিফিকাল্ট টু প্যালপেট স্ট্রাকচার হচ্ছে ডিওডিনাম অ্যান্ড প্যানক্রিয়াস। সো ইট ইজ রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, এক্সেপ্ট কোন পার্টটা প্যানক্রিয়াসের পেরিটোনিয়ামের মধ্যে থাকে? প্যানক্রিয়াসের বলছি। টেল, তুমি সিরিয়াসলি টেল, লাইনোডেনাল গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট, মানে লাইনোডেনাল মধ্যে ঝুলতে থাকে এরকম ফোল্ড। সুতরাং টেলটা হচ্ছে পেরিটোনিয়াল, সো মুভেবল, স্প্লিনের সাথে মুভ করে। এবং টেলের মধ্যে কি কি থাকে? তাহলে এটাও একটা এমসিকিউ। সমস্ত হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল ফিক্স এক্সেপ্ট দ্য টেল হুইচ ইজ মুভেবল। আর একটা ইম্পর্টেন্স অফ টেল কি? প্যানক্রিয়াস ইজ এ ডুয়াল গ্ল্যান্ড, both exocrine and endocrine. Exocrine gland secretes pancreatic enzymes, physiology te podbe, to digest protein, fat, carbohydrates. And endocrine factors secrete mainly beta cells, insulin, alpha cells, glucagon, এছাড়াও delta cell, vasoactive intestinal paper, other তৈরি করে pancreatic হরমোন। তাদের মধ্যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হচ্ছে বিটা সেল। কেন? সেটা ইনসুলিন ম্যানুফ্যাকচার করে এবং ব্লাডে সিক্রেট করে, এবং ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য বিটা সেলস অকার ইন দ্য টেল অফ দ্য প্যানক্রিয়াস। এবার কোনো অপারেশনে স্প্লিনেক্টমি অনেক সময় খুব কমন অপারেশন, অনেক কারণে স্প্লিনটাকে বাদ দিতে হয়। স্প্লিন ইজ এসেনশিয়াল ফর লাইফ? নো। স্প্লিন ছাড়া আমরা বাঁচতে পারি, তা সত্ত্বেও আমরা বেশি দিন বাঁচবো না। কেন? ইনফেকশন। তার কারণ নয় যে স্প্লিন নেই বলে মরে যাব। স্প্লিন গিভস অ্যান ইমিউনিটি। যেই স্প্লিন বাদ হয়ে যাবে, আমাদের সিভিয়ার ইনফেকশন হবে, অ্যান্ড উইল বি রিয়েলি আইদার অন অ্যান্টিবায়োটিক থাকবো অথবা বাঁচতে পারবো। তাহলে এত স্প্লিনেক্টমি হচ্ছে, সবাই তো ভালো আছে। কিছুই নয়, আমরা ভ্যাকসিন নিয়ে নিচ্ছি, নিউমোকক্কাল এইসব যেগুলি কমন হয়, ভ্যাকসিন নিতেই হবে। ভ্যাকসিন নিলে নর্মাল লাইফ। তুমি যদি সমস্ত ভ্যাকসিন নাও তবে কিন্তু নর্মাল লাইফ। স্প্লিনের আরেকটা ইম্পর্টেন্ট ক্যাপাসিটি আছে, লাইক এ লিভার। তুমি যদি পার্ট অফ দ্য ক্লিন ডিসেকশন করে স্প্লিন বাদ দাও, পার্ট, স্প্লিন ক্যান রিজেনারেট লাইক এ লিভার। কিন্তু যদি কোনো ইনফেকশন হয়ে লিভারে, নর্মাল সার্জন 1/4
হাফ বাদ দিয়ে দিল, 3/4 বাদ দিয়ে দিল, লিভার আবার নর্মাল হয়ে যাবে কিছুদিন পরে। ইট ক্যান রিজেনারেট। কিন্তু যদি কোনো অ্যালকোহলিক সিরোসিস হলো, কোনো ইনফেকশন হলো, ভাইরাল হেপাটাইটিস হলো, যদি লিভারের ড্যামেজ হয়ে যায়, ইট ক্যান নট রিজেনারেট। এটা ফাইব্রোসিস হয়ে যাবে, তাকে আমরা সিরোসিস বলবো, আলটিমেটলি সিরোসিস অফ লিভার হয়ে যাবে। ক্লিয়ার কাট রিসেকশন বাই ফিজিশিয়ান, liver can regenerate, but liver is damaged by some disease, viral or others, chemical, it cannot regenerate. তুমি এইটা খেয়াল রাখবে। স্প্লিনও যদি ক্লিয়ার কাট পার্ট রিসেকশন করো, স্প্লিন ক্যান পার্শিয়ালি রিজেনারেট। আচ্ছা, স্প্লিন সম্বন্ধে আরেকটা বলে দিই, রিসেন্ট কনসেপশন। আগে আমরা স্প্লিনে বলতাম, ডিউটেরিয়াম থেকে কোথায় না দেখিয়ে দিই, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলি সব বইতে পাবে। স্প্লিনের ফাংশন কি মেইনলি? ফার্স্ট যদি বলে কি হবে, আরবিসি ডিস্ট্রাক্ট ওল্ড আরবিসি 120 days ব্রেকডাউন অফ আরবিসি, রিমুভাল অফ অ্যাবনর্মাল এবং নর্মাল এজেড 120 days হয়ে গেল, তাদেরকে রিমুভ করা। এছাড়াও আছে immunological function. Fetal period it is hemopoietic function, it can produce blood cells. Adultও পারে, যদি কোনো কারণে সিভিয়ার ব্লাড সেল ফল করলো, তখন স্প্লিন আবার হিমাটোপয়েসিস রিগেন করতে পারে, যার জন্য থ্যালাসেমিয়া, যেখানে ব্লাড ফর্মেশন ডিপ্রেসড হচ্ছে, স্প্লিন আবার ফর্মেশন শুরু করে এবং স্প্লিন বড় হয়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইমিউনোলজিক্যাল, সবচেয়ে ইম্পর্টেন্ট, যার জন্য হয় ইমিউনোলজিক্যাল ফাংশন, ইট ক্যান প্রডিউস অ্যান্টিবডি অ্যান্ড প্লাজমা সেলস। আর হচ্ছে স্টোর হাউস অফ আরবিসি অ্যান্ড প্লেটলেট। লোয়ার অ্যানিমেল স্প্লিন ক্যান কন্ট্রাক্ট, বাট হিউম্যানে ওটা জানা যায়নি। আচ্ছা, রিসেন্ট যেটা কনসেপ্ট চেঞ্জ হয়েছে, আগে আমরা স্প্লিন যখন ধরতাম, আমরা কিভাবে চিনব? সেই থিওরি, ল্যাটারাল, মিডিয়াল, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, আপার, লোয়ার। সবার আগে আমরা দেখব আপার আর লোয়ার। এটা বোঝা যায় একভাবেই, এটা খুব একটা ভালো নেই, তাও কিছুটা আছে। আপার বর্ডারে নচ থাকে, হাত দিলে বুঝতে পারবে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপার বর্ডারে নচ থাকে কেন? এমব্রিওলজিক্যাল অরিজিন, তোমাদের এমব্রিওলজি যখন বলবে আপার বর্ডারে দেখো নচ আছে, লোয়ার বর্ডারে, ইনফিরিয়র বর্ডারে এরকম নেই, স্মুথ। আপার বর্ডার যত করো, অনেকে খুব ভালো বোঝা যায়, ভালো স্প্লিনে নচ থাকে। কি থাকবে তাহলে? অ্যাবাভ বিলো নোন বাই নচ বর্ডার, ওটা উপরে রাখবো, এটা এরকম করবো না। এরপরে হচ্ছে অ্যান্টেরিয়র, পস্টেরিয়র নোন বাই, দাঁড়াও দেখছি, হ্যাঁ, ব্রড হবে, আর এটা একটু স্মল হবে। আর ল্যাটারাল বা আপার সারফেস, এটাকে স্মুথটাকে বলে ডায়াফ্রামটিক সারফেস, এটাকে বলবো ভিসেরাল সারফেস। এরপরে হচ্ছে ধরাটা খুব ইম্পর্টেন্ট, ধরতে গেলে হাতটাকে এরম করে নিতে হবে, নট এরকম, নট এরকম, এই। তার ফলে অ্যান্টেরিয়র, পস্টেরিয়রটা সামনের দিকে যাবে, অ্যান্টেরিয়র যেটা বলছি সেটা ল্যাটারালি চলে যাবে, পস্টেরিয়রলি চলে যাবে, এরম ভাবে। আগে এটাকে বলতো অ্যান্টেরিয়র পোল, পস্টেরিয়র পোল, এখন বলি অ্যান্টেরিয়র এক্সট্রিমিটি, পস্টেরিয়র এক্সট্রিমিটি। এরপরে যেটা বলবো, এটা একটা অদ্ভুত ব্যাপার, আমার মনে এটা এখন না বলাই ভালো। স্প্লিনের একটা ডিকটাম আছে, হ্যারিস ডিকটাম বলে, 1357, জানো তো? প্রথম কথা হচ্ছে থিকনেস, স্প্লিনের থিকনেস হচ্ছে 1 ইঞ্চ। তারপরে ওয়াইড
3 inches, length 5 inches, weight 7 ounce, মানে 150 to 200 গ্রাম, 30 গ্রামে 1 ounce। এবার যদি সেন্টিমিটারে করো 2.5 দিয়ে গুণ করবে, এটাকে বলে হ্যারিস ডিকটন। 1357। thickness 1 inch, weight 3 inch, width, length 5 inches, weight 7 ounce। axis আরেকটা আছে 9, 10th, 11th, 10টাকে axis বলি, বাট রিসেন্টলি আমরা এখন 10th, 11th, 12th বলছি। 42nd গ্রেডে দুটোই জেনে রাখো, কারণ কোন এক্সামিনার কি বই পড়ে এসেছে জানো। আমরা জানি 9, 10th, 11th, কিন্তু রিসেন্টলি বলছে 10th, 11th, 12th। 9, 10th, 11thটাই বলো, মনে থাকবে। এক্সিসটা হচ্ছে 10th। এখানে রয়েছে ডায়াফ্রাম, এরপরে হচ্ছে বর্ডার, আরেকটা বর্ডার রয়েছে, এইটাকে আগে বলা হতো ইন্টারমিডিয়েট বর্ডার, হাইলামের কাছে, এই যে এটা, এখন আমরা ইন্টারমিডিয়েট বর্ডার বলি না, বলি রিজ। রিজ কিন্তু ইন্টারমিডিয়েট বর্ডার হলেও চাল হবে। এরপরে হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, তার মানে এখানে কি রয়েছে, ডায়াফ্রাম, ডায়াফ্রামের কভার করে রয়েছে প্লুরা, লেফট প্লুরাল রিসেস, কস্টোফ্রেনিক রিসেস, তারপরে হচ্ছে 9, 10th, 11th রিব, অথবা রিসেন্টলি 10th, 11th, 12th রিবস। 9, 10th, 11thই বলো, দরকার নেই, রয়ে গেল। এরপরে এইটা হচ্ছে ভিসেরাল সার্ভিসে 3টে, জিআরপি, জিআরপিসি, জিআরপি ক্যালকাটা। কি কি? জি গ্যাস্ট্রিক, কেমন? প্যানক্রিয়াটিক হাইলামের কাছে, আর রেনাল, এই দেখো উপরে গ্যাস্ট্রিক, রেনাল, এই জায়গাটা হচ্ছে কোলিক, আর এটা হচ্ছে স্প্লিন, আর এইখানের মধ্যে হাইলামের মধ্যে আছে প্যানক্রিয়াটিক। আবার বলছি, গ্যাস্ট্রিক ওপরে ডিপ যেটা স্টমাক, রেনাল, কোলিক, আর এইখানটায় আছে হাইলামের কাছে প্যানক্রিয়াস। গ্যাস্ট্রিক, রেনাল, কোলিক, প্যানক্রিয়াস। কোলিক বলতে কি? লেফট কোলিক ফ্লেক্সর মেইনলি। আর এইটাকে বলে হাইলাম। হাইলামের মধ্যে স্প্লেনিক আর্টারি ঢুকছে, স্প্লেনিক ভেন বেরিয়ে আসছে, লিম্ফ্যাটিক বেরিয়ে আসছে, সিম্প্যাথেটিক নার্ভস ঢুকছে। তাহলে স্প্লিন সম্বন্ধে খুব একটা ইয়ে নেই। এরপরে এমব্রিওলজির কোশ্চেন আছে, ব্লাড সাপ্লাই আছে, কেমন? স্প্লেনিক আর্টারি, হোয়াইট অর্চুয়াস, স্প্লেনিক ভেন কিভাবে হয়, আর স্প্লেনিক সার্কুলেশন তো একটা লং কোশ্চেন, এটা লেকচারে পড়ানো হবে। আচ্ছা, এবার ব্যাক করে যাচ্ছি। তাহলে স্প্লিনটা মোটামুটি তোমরা কে কে একটু ধরো তো দেখি। প্র্যাকটিক্যালটাই হয় না, জ্ঞান দিয়ে যাই প্রচুর, কিন্তু লাভ হয় না, প্র্যাকটিক্যালটাই হয়। তোমাদের এবারে থেকে আমি আইটেম বা পরীক্ষা নেব প্রত্যেকটা, তোমাদের কিন্তু প্রিপেয়ার থাকো। তোমাদের কিন্তু এই ভিসেরা শেষ হলে ভিসেরার একদম প্র্যাকটিক্যাল ক্লাসে বা এখানে আইটেম হবে। লিভার বলে দেবো আগে থেকে, না হলে পড়া। এই তো আবার ভুল করেছ, এইটা পেছন দিকে থাকবে। হ্যাঁ, না এই আঙ্গুলটা 3টে দিয়ে করবে, তাহলে বুঝিয়ে দেবে এক্সামিনারকে তুমি জানো, আঙ্গুলের ব্যাপারটা জানো, রিপসের ব্যাপারটা জানো, এরম না। 9, 10th, 11th, হ্যাঁ 3টে আঙ্গুল ধরো, এই এই এই, এটা পেছন দিকে নাও, হ্যাঁ এই ধরো। সব এক ভুল করছে। হাতটা এইরকম হাইপার এক্সটেন্ড, হাতটা এরকম হবে, এইটা সামনের দিকে, এটা পেছন দিকে যাবে, অ্যান্টিরিয়র এন্ডটা ধরো, এটা ল্যাটারাল হয়ে যাবে, তার জন্য এটা ল্যাটারালও বলা হয়। ধরো একদম, এইটা পুরোটা গ্যাস্ট্রিক, এখানটা নয়, এখান দিয়ে স্প্লেনিক আর্টারি যায়,
হ্যাঁ, এইটা হচ্ছে গ্যাস্ট্রিক, রেনাল রেনাল, এই যে তলটা হচ্ছে রেনাল,